কুড়ি স্পোর্টস এটা শুধু ক্রীড়াকে বিকাশ করবে সেটা নয়, এটা সামগ্রিকভাবে আমাদের নতুন প্রজন্মকে একটি সঠিক দিশা দেখাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যেই স্বপ্ন সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্রীড়াটাকে শুধু স্পোর্টস হিসাবে না, স্পোর্টসও যে বাংলাদেশের অর্থনীতিতে একটি শক্ত ভূমিকা রাখতে পারে, স্পোর্টস ডিপ্লোমেসির মধ্য দিয়ে, স্পোর্টস কূটনীতির মধ্য দিয়ে বাংলাদেশে স্পোর্টস যে একটা বাংলাদেশের ইকোনমিতে একটি শক্ত ভূমিকা রাখতে পারে, পজিটিভ ভূমিকা রাখতে পারে, সেটাই উনি সেই দিকে উনি আগাচ্ছেন। এবং আমি মনে করি যে 64টা জেলায় যে আমাদের একেবারে তৃণমূল থেকে আমাদের ছেলে মেয়েদেরকে এই নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় সংযুক্ত করা হলো এবং রেজিস্ট্রেশনও আমি যেটা শুনেছি আমাদের স্পোর্টস মন্ত্রী মহোদয়ের কাছ থেকে যে সারা দেশে অলমোস্ট লক্ষাধিক ইতিমধ্যেই হয়েছে, আমাদের রেজিস্ট্রেশন ছেলেমেয়েরা করেছে। আমি মনে করি এটা আমাদের মানব সম্পদ গড়তে, সুনাগরিক করতে, দক্ষ ক্রীড়াবিদ করতে অত্যন্ত শক্ত ভূমিকা রাখবে এবং বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি অত্যন্ত বলিষ্ঠ জায়গায় বাংলাদেশকে নিয়ে যাবে। স্পোর্টস শুধু নতুন কুড়ি স্পোর্টস না, নতুন কুড়ি স্পোর্টসের মধ্য দিয়ে তাদের লেখাপড়া এবং সামাজিক সকল সমাজের সকল কর্মকাণ্ডতে ভালো কাজে ছেলেমেয়েদেরকে সংযুক্ত করবে এবং যত অসংস্কৃতি আছে, কুসংস্কৃতি আছে আমাদের সমাজে, দেশে যে মাদক নিয়ে যে সমস্যা আছে, বিভিন্ন রকমভাবে আমাদের ছেলেমেয়েরা যে অনৈতিক কাজে জড়িয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে বিভিন্নভাবে ছেলেমেয়েরা খারাপ দিকে চলে যাচ্ছে, সেই সকল কিছু মোকাবেলা করার জন্য নতুন করে স্পোর্টস একটি অত্যন্ত শক্ত ভূমিকা রাখবে। মাদক থেকে বিরত রাখার জন্য, মাদক বন্ধ করার জন্যে, আমাদের ছেলেমেয়েদেরকে আবারও খেলার মাঠে ফিরিয়ে আনার জন্য, তাদেরকে সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য, তাদের মানসিক বিকাশের জন্য, শারীরিক বিকাশের জন্য এই নতুন করে স্পোর্টস অত্যন্ত ভালো ভূমিকা রাখবে। আমরা ভবিষ্যতে একটি নতুন বাংলাদেশ, যখন আমরা বলি নতুন প্রজন্মের বাংলাদেশ পাবো, নতুন বলিষ্ঠ, শিক্ষিত, মানসিকভাবে দক্ষ, শারীরিকভাবে দক্ষ একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। বাংলাদেশের ইতিহাসে প্রথম বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জনাব তারেক রহমান দ্বারা ইশতেহারে উনি যেই কথাটি উনি বলিষ্ঠভাবে বলেছেন এবং বাস্তবায়ন করতে চান, সেটা হচ্ছে ক্রীড়া কূটনীতি, স্পোর্টস ডিপ্লোমেসি। সেই কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা ক্রীড়া ও সংস্কৃতি একটা উইং খুলেছি, যেটা আগে কখনো ছিল না। এই স্পোর্টস এবং কালচারাল উইংয়ের মাধ্যমে আমরা আরও বেশি ক্রীড়া কূটনীতিকে জোরদার করতে পারবো। বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের যেই চুক্তিগুলো আছে স্পোর্টসে, সেই চুক্তিগুলোকে আবার নবায়ন করা হবে এবং বিভিন্ন সার্কভুক্ত দেশ সহ ইউরোপ, আমেরিকা সকল দেশের সাথে স্পোর্টস এক্সচেঞ্জ যে প্রোগ্রামের আওতাধীন সকল প্রকার কার্যক্রম আরও বেগবান করা হবে, যাতে আজকের যে ক্রীড়াবিদরা যারা সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠছে, সুদক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে উঠছে, তারা শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরে পৃথিবীর সকল দেশে তারা বাংলাদেশের কে তুলে ধরবে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।